إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وعن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له رواه ابن ماجه والبيهقي في شعب الإيمان সবাই দুরূদ ইব্রাহিম পড়ে মুহাম্মদের সহিত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है कोई नहीं मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अब तो रहे बस ताद में आखिर बिरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे तुझ पे सब गरबार लुटा दो खाना ये दिल आबाद रहे
सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, अपनी नजर से सबको गिरा दो, तुझसे फकद फरियाद रहे। मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। 3 নং চন্দ্রপুর আহমদপুর সুইচ গেট সংলগ্ন জগৎপুর দাগনভূঞা ফেনী নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাজী আবুল কাশেম মিয়াজি সাহেব, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন মুসলিম মিল্লাতের কান্ডারি অভিভাবক সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আছেন দূর দূরান্ত থেকে আগত তাওহীদ প্রেমী, ইসলাম প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা ও পর্দার আলে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জানাইতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন বিদায়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিচ্ছেন বিদায় এই মহতি মাহফিলে সামিয়ানের নিচে বরকতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা বানাইছেন, ঈমানের মতন বড় দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের উপর দিন রাত 24টা ঘন্টা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে অসংখ্য অগণিত নিয়ামত দান করতেছেন। এই নিয়ামতের মধ্যে থেকে সবচেয়ে বড় যে নিয়ামত, সেই নিয়ামত হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ঈমান কত বড় নিয়ামত, কত বড় দৌলত। একজন মানুষ জান্নাত আর জাহান্নামের ফয়সালা করে তার ঈমানের উপর। ঈমান যদি ঠিক থাকে ওই ব্যক্তি এক সময় না এক সময় জান্নাতে যাবে, আর যদি ঈমান ঠিক না থাকে তাহলে তার জান্নাতের আশা করা যায় না। ঈমান কতটুকু দামি, ঈমান কত মূল্যবান সম্পদ। ঈমান ছাড়া যে মানুষের কোনো মূল্য নাই, কয়েকটা উদাহরণের দ্বারা বুঝে নেন। একজন মানুষের শরীরে যদি রূহ না থাকে তাহলে এই শরীরের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। ঠিক তদ্রুপ ভাবে একজন মানুষের যদি ঈমান না থাকে, ঈমানের মতন দৌলত না থাকে, ওই মানুষের যত দুনিয়াতে যত ভালো কাজ করুক, যত কল্যাণমূলক কাজ করুক, আখিরাতে এগুলার কোনো দামেই নাই। একজন মানুষ যদি ব্ল্যাকবোর্ডে 1 লেখে, একের সাথে যদি কয়েকটা সংখ্যা লেখে, এই সংখ্যাগুলার দাম আছে না নাই? আছে। কিসের কারণে? একের কারণে। এখন যদি কেউ মনে মনে ভাবে যে একটাকে মুছে ফেলি, একটাকে মুছে ফেললো, এখন বাকি যে সংখ্যাগুলো আছে এগুলোর কোনো দাম আছে? কোনো দাম নেই। ঠিক তদ্রুপ ভাবে ঈমান,
আমার আর আপনার কাছে ঈমান আছে, এই ঈমান থাকাতে যত ভালো ভালো কাজ করি এই কাজগুলার দাম আছে। আর যদি ঈমান যদি না থাকে, এক সংখ্যা যদি না থাকে, আসল জিনিসটাই যদি না থাকে, তো যতই ভালো কাজ করেন না কেন আখিরাতে কোনো দাম নেই। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষ যারা নাকি আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, তাদের উদাহরণ হলো কেমন? তাদের উদাহরণ হলো এমন ছায়ের মতন, যে ছাইগুলাকে প্রচন্ড ঝড়ের দিনে, প্রচন্ড ঝড়ে যখন ছাইগুলাকে নিয়ে যায়, এই ছাইগুলার যেরকম অস্তিত্ব থাকে না, অস্তিত্বহীন হয়ে যায়। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তির ঈমান না থাকে, দুনিয়ার মধ্যে যত ভালো ভালো কাজ করুক না কেন, আখিরাতের মধ্যে এর কোনো অস্তিত্বই থাকবে না, এগুলার কোনো দামই থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে বিক্ষিপ্ত ধুলোবালির মতন করে দিব, বিক্ষিপ্ত ধুলোবালির মতন, যেরকম ভাবে এগুলার কোনো দাম নাই। ঈমান যদি না থাকে, ঈমানের মতন বড় যদি দৌলত কোনো ব্যক্তির না থাকে, দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করুক না কেন, এই ভালো কাজের আখিরাতের কোনো হিস্সা পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, গুনাহ করেছে, দুনিয়াতে গুনাহ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ঈমানের মতন দৌলত তার কাছে আছে, তাহলে এক সময় না এক সময় সে জান্নাতে যাবে। ঈমান আছে, সে জান্নাতে যাবে। তো ঈমান হলো বড় দৌলত, বড় নিয়ামত। ঈমান আমাদের মধ্যে আছে, এটা শুকর, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানাইছেন। এই ঈমান আমাদের মধ্যে আছে। এখন ঈমান আছে না নাই, এটা বুঝার উপায় কি? হাজী সাহেব নামাজ পড়ে না, হজ করে এসেছে, বড় আল্লাহওয়ালা মানুষ, হজ করছে কিন্তু নামাজ পড়ে না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। নামাজের কথা বললে যে পরে পড়ব, নামাজের দ্বার ধারে না। এখন এই ব্যক্তিকে আপনি কিভাবে ঈমানওয়ালা বলবেন, মুমিন কিভাবে বলবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো তরকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি মুমিন ওই ব্যক্তি নামাজ পড়ে, আর যে ব্যক্তি ঈমানওয়ালা না ওই ব্যক্তি নামাজ পড়ে না। আমাদের মধ্যে ঈমানের মতন দৌলত আছে, এই জন্য ঈমানটাকে হেফাজত করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা জমানা এমন আসবে, যে জামানায় মানুষদেরকে দেখা যাবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যে সকালে মানুষ মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, আবার বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, তারা দিনটাকে দুনিয়ার উদ্দেশ্যে নিজের স্বার্থের কারণে তারা দিনটাকে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ, এমন একটা জমানা আসবে। কয়েকদিন আগে তো দেখলাম যে এক লোক চাকরির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাকে ফেলে দিচ্ছে, চাকরির জন্য, দুনিয়ার জন্য। মানুষ কি না করতেছে,
তো ঈমান হলো বড় নিয়ামত, বড় দৌলত। আজ আমাদের প্রসঙ্গত বলি, আজ আমাদের সমাজ ব্যবস্থা, আজ আমাদের শিক্ষাঙ্গন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতেছি, এমন পরিবেশে তাদেরকে বড় করতেছি, এমন শিক্ষা দিচ্ছি যে শিক্ষার মধ্যে ঈমান বিধ্বংসী, নাস্তিকতা, নেফাকি, কুফরি সিলেবাসে ভরপুর। ঠিক কিনা বলেন? আপনি মনে করতেছেন আমি আমার ছেলেকে পিএইচডি করাইতেছি, আমার ছেলেকে ডক্টরেট করাইতেছি, আমার ছেলেকে অনেক বড় শিক্ষায় শিক্ষিত করতেছি। আল্লাহ তাআলা কি বলেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম, যে তুমি তোমার সন্তানকে ডিগ্রি অর্জন করাইতেছ, পিএইচডি অর্জন করাইতেছ, কিন্তু তোমার সন্তান কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে না, সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না, জাগতিক জ্ঞান অর্জন করেছে, ঈমানের যে মৌলিক জ্ঞান সে অর্জন করে নাই। তো যারা এমন, আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার সন্তানকে তোমার জন্য শত্রু বানাইতেছ। কেমনে? কাল কিয়ামতের দিন এই ছেলে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে নালিশ করবে যে হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার পিতা মাতাকে আগে তুমি বলো যে সে কেন আমাকে এত পড়ানো করাইছে, আমাকে এত পিএইচডি করাইছে, ডিগ্রি অর্জন করাইছে, কিন্তু আমাকে শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা দিতে পারে নাই কেন? আল্লাহ তাআলার কাছে তখন সন্তান পিতা মাতার বিরুদ্ধে নালিশ দায়ের করবেন। মুসলমান তো এমন, তারা ঈমান ছাড়বে না। আজকে এমনও দেখা যায় কাফের বেঈমানরা, ইহুদি নাস্তিকেরা, যারা এখনো মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে যখন তারা হকের পক্ষে কথা বলে, বাতিলের বিরুদ্ধে কথা বলে, তখন তারা বলে আমরা তোমাদেরকে এটা করব, সেটা করব, আমরা তোমাদেরকে জেলে নিব, আমরা তোমাদেরকে গুম করব, হত্যা করব, এরকম কথা বলে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফাকজি মা আনতা বিকাজিন। ফেরাউন বাহিনী যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাদুকররা ঈমান এনেছিল, তখন ফেরাউন বলেছিল যে আমি তোমাদের পাগুলাকে, হাত আর পাগুলাকে, দোনোটাকে, চারোটাকে ভিন্ন দিক দিয়ে কেটে দিব। তখন যারা মূসার প্রতি ঈমানে ছিল, তখন তারা বলেছিল ফাকজিমা আনতা বিকাজিন, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, আমরা ঈমানের স্বাদ পেয়ে গেছি, আমরা ঈমান নিয়ে নিয়েছি, আমাদের জীবন চলে যাইতে রাজি আছে, তারপর আমরা ঈমান ছাড়বো না। এটা ঈমানের একটা পাওয়ার ছিল তাদের কাছে। আজ আলেম ওলামাদের কেউ যত হুমকি দেওয়া না কেন, আলেম ওলামারা হক কথা থেকে তারা এক বিন্দু নড়বে না ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, ঈমান হলো বড় দৌলত। এই ঈমানকে হেফাজত করতে হবে। ঈমানকে হেফাজত করতে হলে ঈমানের শত্রু আগে চিনতে হবে। ঈমানের শত্রু আছে না নাই? আছে। ঈমানের শত্রু হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ঈমানের শত্রু কে, আর এই শত্রু থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন যে ঈমানের শত্রু হইল শয়তান আর নফস। এই দুইটা জিনিস হইল ঈমানের কি শত্রু। এই দুইটা জিনিস মানুষকে বিপদগামী করে, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মানুষদেরকে ঈমান হারা করার চেষ্টা করে। শয়তান সব সময় চায় যে একজন মুমিনের ঈমান কিভাবে হরণ করা যায়। অন্ততপক্ষে জীবনের শেষ মুহূর্তে হলেও শয়তান চায়
একজন মানুষের ঈমান কিভাবে বিনষ্ট করা যায়, এই স্বপ্নে সে বিভোর থাকে। কারণ শয়তান মানুষের স্পষ্ট প্রকাশ্য শত্রু, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা তো জানেন যে শয়তান তো আমার বান্দাকে ঈমান হারা করার চেষ্টা করবে, আমার বান্দাকে গুনাহের দিকে ধাবিত করবে, আমার বান্দা দ্বারা গুনাহ সংগঠিত হবে, এটা আল্লাহ তাআলা তো জানেন। এই জন্য আল্লাহ তাআলা তওবার যে দরজা এটা খোলা রাখছেন, সুবহানাল্লাহ, খোলা রাখছেন। বান্দা গুনাহ করবে আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে শয়তান ধোঁকা দিবে, তোমরা গুনাহ করবা, অতএব আমি আল্লাহ তাআলার কাছে তুবু ইলাল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহ তাআলার কাছে জামিয়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হবা, সফল হবা। সফল কাকে বলে? সফল আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল আর যে ব্যক্তি জান্নাত পাইল, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই ব্যক্তি বড় সফল হয়েছে, ওই ব্যক্তি বড় সফল হয়েছে। যারা তওবা করবে, যারা আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবা করবে, ওই ব্যক্তি হলো বড় সফল। সফলের অর্থ কি? পিঠা পুটা খাইয়া জান্নাতে যাওয়া, এটাকে সফল বলা হয় না। বরং যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলা দুখুলে আউয়ালি, সাথে সাথে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সফল, এটাকে বলা হয় সফল। তুবু ইলাল্লাহি জামিআ লাআল্লাকুম তুফলিহুন, এটাকে বলা হয় সফল। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এবং যারা নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করে ফেলেছে, আল্লাহ তাআলা বলেন, গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, কারণ আমি আল্লাহ তাআলাই তো তাকে মাফ করব, ক্ষমা করব। আমি আল্লাহ তাআলা এমন কে আছে, আমি আল্লাহ তাআলা এমন কে দ্বিতীয় বান্দা আছে, ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করবে। গুনার কথা যখন স্মরণে আসে তখন কাকে স্মরণ করে? গুনাহ যখন করে তখন কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। এটা হলো মুমিন, সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করে, ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। মানুষ যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আর যখন সে ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে, তখন ওই তওবার সাবানের দ্বারা ওই গুনাহটাকে আল্লাহ তাআলা দূর করে দেন, সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে থাকে ঈমান, কলবটা গুনাহ থেকে পরিষ্কার রাখতে হবে। তো যখন গুনাহ কথা মনে চলে আসে, যখন গুনার মধ্যে দাবিত হয়, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার সালাবা ইবনে আব্দুর রহমান। নাম কি? সালাবা ইবনে আব্দুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেন। মাত্র যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেন সালাবা ইবনে আব্দুর রহমান।
বাসাহু ফি হাজাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা ইবনে আব্দুর রহমানকে একটা কাজে পাঠাইলেন, কোন একটা কাজের জন্য পাঠাইলেন। সালাবা ইবনে আব্দুর রহমান হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক আনসারী বাড়ির পাশ দিয়ে অতিক্রম করতেছেন। এমতো অবস্থায় একজন আনসারী মহিলাকে দেখলেন। ফারাআ ইমরাতাল আনসারী, আনসারী একজন মহিলাকে দেখলেন, তাকতাছিল, সে গোসল করতেছে। এবার সালাবা ইবনে আব্দুর রহমান ওই মহিলার দিকে বারবার তাকাচ্ছেন। সালাবা ইবনে আব্দুর রহমান বারবার ওই মহিলার দিকে তাকায়। যখন তাকাইতেছে, হঠাৎ তার মনের মধ্যে ভয় ঢুকে গেল। আমি যে তাকাইতেছি, ফাখাফা ফাখাফা, সালাবা ইবনে আব্দুর রহমান ভয় পাইলেন যে কোন সময় আইয়ানজিলাল ওয়াহী আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয় আর ওহীর মাধ্যমে আমার এই অবস্থাটা জানাইয়া দেয়। সালাবা ইবনে আব্দুর রহমান যখন এই কথা যখন মনে পড়ে গেল, সালাবা ইবনে আব্দুর রহমান ওই স্থান ত্যাগ করে সাথে সাথে চলে গেলেন মক্কা মদিনার মধ্যখানে একটা পাহাড়ে যাইয়া আশ্রয় গ্রহণ করলেন, আত্মগোপন করলেন। এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা ইবনে আব্দুর রহমানকে তালাশ করতেছেন, সালাবা ইবনে আব্দুর রহমানকে পায় না। এটা ওই সময় যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী বন্ধ ছিল। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা ইবনে আব্দুর রহমানকে পাইতেছেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন, আপনাকে সালাম পাঠাইছেন আর বলছেন আপনি যে বান্দাকে তালাশ করতেছেন সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সে পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। এই কথা যখন বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে পাঠাইলেন সালাবাকে তালাশ করার জন্য। যখন তারা যায়, মদিনার পাশে একজন রাখালকে দেখলো। ওই রাখালের নাম হইল দাফাফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দাফাফা, তুমি কি এই পাহাড়ে একজন মানুষকে দেখেছো কিনা? দাফাফা বলল, ওমর, আপনি মনে হয় ওই বান্দাকে তালাশ করতেছেন যে বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাফাফাকে বলল, তুমি কিভাবে জানলা সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছে? এবার দাফাফা বলল, ওমর, আমি এইভাবে জানি, যখন রাত্র গভীর হয়ে যায় তখন এই যুবকটা ওয়াজিয়ান ইয়াদাহু আলা রাসিহি, মাথার উপর হাত দিয়ে পাহাড় থেকে বাইর হয়ে আসে আর কান্নাকাটি করতে থাকে, রুনাজারি করতে থাকে। তার কান্নার কারণে আমরা ঘুমাইতে পারি না, তার কান্নার কারণে আমাদের বাচ্চাগুলো ঘুমাইতে পারে না। আর সে শুধু বলে, আয় আল্লাহ, তুমি আমার জানটাকে কবজ করে আমার রূহটাকে কবজ করে রূহকে রূহের সাথে যদি মিলাইয়া দিতা আর আমার দেহটাকে দেহর সাথে যদি আমাকে মিলাইয়া দিতা, কালকে আমাদের ময়দানে তুমি আমাকে জিল্লতির সাথে অপমানের সাথে তোমার কাঠ গড়ায় আমাকে দাঁড়ানো লাগতো না। এটা বলে কান্নাকাটি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে সালাবা আসে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে জড়াইয়া ধরলেন। সালাবাকে জড়াইয়া ধরে বলে, ওমর বলে, আল আমান আল আমান আল খালাস মিনান নার, তোমার মুক্তি, তোমার মুক্তি, তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইছো। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল। এবার সালাবা বলে, ভাই ওমর, আমার কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেছে নাকি? ওমর বলে, জানি না, তবে তোমার কথা কালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে গিয়া কেঁদে দিয়েছেন, জানি না। এবার সালাবা ইবনে আব্দুর রহমানকে বলল, এবার সালাবা ইবনে আব্দুর রহমানকে বলে, চলো সালাবা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। এবার সাহাবা বলে, ওমর তুমি আমাকে রাসূলের কাছে এমন টাইমে নিবা যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে। ইন্নাল হামদুলিল্লাহ